আমরা যতই মাছ মাংস খাই না কেন ভর্তার প্রতি দুর্বলতাটা কিন্তু থেকেই যায়। আবার অনেকেরই ভর্তা হলে আর কিছুই লাগে না, আর সেটা যদি হয় শুটকি ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। ভর্তা প্রেমিকদের জন্যই আমার আজকের রেসিপি। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাঁশপাতা শুটকি ভর্তা। যারা বাঁশপাতা শুটকি খেতে পছন্দ করেন অথচ এখন পর্যন্ত এই ভর্তা পারফেক্ট ভাবে করতে জানেন না, তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখা মাত্র করে নিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখা যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। বাঁশপাতা শুটকি ভর্তা করার জন্য এখানে কিছু বাঁশপাতা শুটকি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো, শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো রসুন নিয়েছি। তারপর একটা ব্লেন্ডার জারে রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, বাঁশপাতা শুটকি সামান্য লবণ দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। দেখতেই পারছেন কি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন উপকরণগুলো তেলে দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। উপকরণগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। ব্লেন্ডারে জগ ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। তারপর শুটকিটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। দেখতেই পাচ্ছেন শুটকিটা কি সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। শুটকি থেকে তেল ছেড়ে দিয়েছে। বাগারালা শুটকি হতে বেশি সময় লাগে না, হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো গরম গরম বাঁশপাতা শুটকিটা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই মজার। এটা তৈরি হয়ে গেল ঝাল ঝাল বাঁশপাতা শুটকি ভর্তা। ভর্তা প্রেমিকদের এই ভর্তা দেখে নিশ্চয়ই জিভে পানি চলে আসছে, তাই না? আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। রোজার দিনে আপনারা নামাজ, রোজা, ইফতারি নিয়ে সবাই ব্যস্ত থাকি। আমিও রোজা রাখি আলহামদুলিল্লাহ। আপনারাও রোজা রাখেন। আর যারা রোজা রাখতে পারেন না তারা অবশ্যই চেষ্টা করবেন রোজা রাখার। সময় সুযোগ পেলে ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।